মাইরা ফেলাইছে। প্রশাসন এখনো নীরব। প্রশাসনের ঘুম থেকে জাগতে হবে। বিচার তো দুর্নীতিবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু ভিন্ন ধারার হতে যাচ্ছে, একটু অন্য টপিক নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে। রাজনীতিতে হোক, ক্ষমতার লোভে হোক, আর অর্থের লোভে হোক, বা যে কোনো কিছুর বিনিময়ে হোক, কোনো কিছুর বিনিময়ে মানুষকে হত্যা করে ফেলা কোনো দিনই মেনে নেওয়া যায় না। গত মাসের 2 তারিখ অর্থাৎ 2 নভেম্বর শান্ত সরকারকে যে হত্যা করা হয়েছে মুন্সিগঞ্জের মানুষ, সেটা সবাই জানে। আর এরকম একটা হত্যার পরেও তার কোনো বিচার এখনো পর্যন্ত হচ্ছে না। তো আজকে হচ্ছে গিয়ে এই শান্ত হত্যার জন্য, মানববন্ধনের জন্য আমরা একত্রিত হতে যাচ্ছি। এটা রাজনৈতিক কোনো মানববন্ধন না, এই মানববন্ধন হচ্ছে গিয়ে হত্যার বিরুদ্ধে মানববন্ধন। কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে আছি এই মুহূর্তে আমরা। চরকার ইউনিয়নের অসংখ্য মানুষ আসছে আজকে এই জায়গায়। ম্যাক্সিমাম লোকজনই এখানে হচ্ছে গিয়ে চরকার ইউনিয়নের। আর পুলিশ প্রোটেকশন, রাস্তাঘাটে যানজট সৃষ্টি যাতে না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ রাস্তাঘাটগুলো ক্লিয়ার রাখার চেষ্টা করতেছে। আর জার্নালিস্ট, সাংবাদিক যারা আছে, সাংবাদিকরা এই জায়গায় কিছু একটা মানববন্ধনের যে ব্যানার, এই হচ্ছে গিয়ে সুপার মার্কেট চত্বর 0 পয়েন্ট। তো সুপার মার্কেট চত্বর থেকে শুরু করে মোটামুটি অনেকটা অংশ জায়গা জুড়ে হচ্ছে গিয়ে মানুষের সমাগম। খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি চাই, এই লক্ষ্যে হচ্ছে গিয়ে আজকের এই মানববন্ধন। বিএনপির প্রেস ক্লাবটা হচ্ছে এখানে। তো প্রেস ক্লাবের সামনেই মূলত মানববন্ধনের যে মূল কার্যক্রমটি করার চেষ্টা করা হচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস, প্রশাসনের জবাব চাই, নানান ধরনের বিলবোর্ড, লিফলেটগুলো হাতে নিয়ে মানুষ দাঁড়াইছে। যারা শুভাকাঙ্ক্ষী ছিল, শান্ত সরকারের আত্মীয় স্বজন বা কাছের মানুষজন। মুন্সিগঞ্জ যুবদলের সেক্রেটারি, উনি এই মানববন্ধনের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য রাখতেছেন। এবং এর সুষ্ঠু বিচার এবং তদন্ত করুন। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনিদের ফাঁসি চাই। পর্যায়ক্রমে সবার, শান্ত সরকারের ফ্যামিলি সবার একের মন্তব্য এই মানববন্ধন সম্পর্কে। এই যে বন্ধু আমির, চ্যানেল 24-এর সাংবাদিক। কিরে সাংবাদিক ভালো করে কর নিউজটা। আসসালামু আলাইকুম। আমার ভাই শান্ত ভাই অনেক ভালো মানুষ ছিল। শান্ত ভাইয়ের মিথ্যা কথা কইয়া বাসার তনি নিয়ে বার কইরা অনেক কষ্ট দিয়ে আমার ভাইয়ের মারছে। আমরা শান্ত ভাইয়ের বিচার চাই। প্রশাসন নীরব কেন? আর 1.5 মাস হয়ে গেল শান্ত ভাইয়ের খুনিরা কি লিগে এখনো বাইরা। এই শান্ত ভাইয়ের বিচার আমরা চাই, ফাঁসি চাই। তুমি ভালো একটি ছেলে, এখন এই পর্যন্ত শান্ত কেউ বলতে পারবে না শান্ত যে কোনো মানে বিন্দু পরিমাণ শান্ত খারাপ কোনো শান্ত খুবই ভালো। এখন হয়তো প্রতিহিংসামূলক এরকম কোনো বিষয়টা হচ্ছে আপনারা কি যাচ্ছেন সেটা বলেন। কিন্তু এখন আমরা যাচ্ছি এখানে যে যত লোক, আপনি দেখেন ক্যামেরাটা ভালো করে দিয়ে দেখেন, লক্ষ লক্ষ লোক আসছে শান্ত হত্যার বিচারের দাবি। এখন আমরা যাচ্ছি, আজকে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। এখন প্রশাসন এখনো নীরব, কোনো বিচার নেই। প্রশাসনের ঘুম থেকে জাগতে হবে। প্রশাসন ঘুমন্ত কেন? শান্ত একটি বড়, বাংলাদেশ সবচেয়ে বড় দলের একটা পদে আছে, যুগ্ম আহ্বায়ক, মুন্সিগঞ্জ সদর থানায় যুগ্ম আহ্বায়ক। অথচ শান্ত হত্যার বিচার এখনো পাচ্ছি না। একজন আসামিও এ পর্যন্ত প্রশাসন ধরতে পারছে না। খুব বিচার তো দুর্নীতিবাদ, বিচার তো পরে, একটা আসামি এ পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না। আমার ভাই কবরে
শৃঙ্খলার পক্ষে এই মুহূর্তে আমাদের এই জায়গার সবার থেকে আমাদের অবস্থান ছেড়ে যেতে হবে, কারণ এই শহরের এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে বেশি সময় অবস্থান করলে এর যানজট সারা শহরের সমস্ত জায়গায় প্রভাব পড়ে, সমস্ত মানুষের উপরে দুর্ভোগ সৃষ্টি হয়। আমরা মানুষের উপর দুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমাদের দাবি শেষ করে আমরা যাচ্ছি। যেটা হয়েছে প্রশাসনের প্রতি যথেষ্ট সম্মান রাখা মানববন্ধন প্রায় শেষের দিকে সবাই যার যার বাড়ির দিকে রওনা হয়েছে। তো মানববন্ধনের উদ্দেশ্য ছিল খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, প্রশাসনের জবাব চাই। খুনি এখনও কেন বাহিরে, প্রায় 1.5 মাস হয়ে গেছে, এর বিচার এখনও হয়নি। তো এই জন্যই মানববন্ধন করা হয়েছে। আর শেষ পর্যন্ত প্রশাসন আশ্বাস দিছে যে এর বিচার হবে, এখন বাকিটা দেখা যাক। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।